বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বাদ, সম্মানিত মাদিনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের এই নামাজ নিয়ে তৃতীয় পর্ব আমরা আলোচনা করব। প্রথম পর্ব ছিল না, চতুর্থ পর্ব। প্রথম পর্ব ছিল নামাজের আপনার গুরুত্ব, দ্বিতীয় পর্ব ছিল নামাজের শর্ত, তৃতীয় পর্ব ছিল নামাজের রকম। আজকে হলো ওয়াজিবাতুস সালাহ, নামাজের ওয়াজিব। ঠিক আছে, আমরা আলহামদুলিল্লাহ দাওয়াত সেন্টারে সব বিষয় নিয়ে আমরা অল্প অল্প জ্ঞান অর্জন করার চেষ্টা করবো। একটি হলো আকীদাগত, আমরা যেই আকীদাতুল ওয়াসিতিয়া পড়ি, এবং ফিকহি মাসআলা, আসলে নামাজের সিস্টেম, এবং আমরা চেষ্টা করবো আরবি ভাষাতে কিছু জ্ঞান অর্জন করতে। তো এখানে নামাজের ওয়াজিব, তো নামাজের ওয়াজিব মোট হলো কয়টি? 8টি। নামাজের ওয়াজিব 8টি। আমি আবার বলছি, এই সংখ্যাগুলো নামাজের যে রোকন বলেছি আমরা 14টি, নামাজের শর্ত 9টি, এবং নামাজের এই ওয়াজিব হলো 8টি। এই সংখ্যাগুলো নিয়ে কি হাদিস নেই? ঠিক আছে, এভাবে হাদিস নেই যে রাসূলুল্লাহ বলেছে এভাবে শুনে রাখো নামাজের শর্ত 9টি, নামাজের রোকন 14টি, এভাবে হাদিস নেই। এগুলো ওলামারা বানিয়েছে। এর উদ্দেশ্য বানিয়েছে কেমনে? যেগুলো হাদিস দেখেছে, যে মনে করলো যে মানে রাসূলুল্লাহ যেসব কথাতে বলেছে যে নামাজ হয়নি আবার পড়ো, অথবা কোনো ব্যাপার বলছে নামাজ হয়ে গিয়েছে তুমি সাজদা দাও, এটি একটু পাওয়ার কম, এটাকে ওয়াজিব বানিয়েছে। যেটাকে রাসূলুল্লাহ বলছে যে মানে নামাজ হবেই না, ওইটাকে কি করেছে? রুকুন বানিয়েছে। যেটাকে বলেছে একটু পাওয়ার কম, সাজদা দিলে হবে, ওইটাকে বানিয়েছে ওয়াজিব। যেটাকে নাকি একটু পাওয়ার কম বলেছে, এটাকে সুন্নত দিয়েছে, বানিয়েছে। সেজন্য এগুলো নিয়ে ওলামাদের মধ্যে বিভিন্ন ইখতিলাফ আছে। সেজন্য আমরা চেষ্টা করি যে প্রত্যেক সময় যে বেশি অঙ্কটা নিতে। তো সেজন্য এগুলো ইখতিলাফ নিয়ে যেন আমাদের কোনো মাঝে যেন কোনো ফিতনা সৃষ্টি না হয়। মানে সেজন্য আপনি একটা জিনিসকে ওয়াজিব দেখতেছেন, অন্য ভাই যদি ওয়াজিব নাও মনে করে, তাহলে এটা নিয়ে এত বড় আপনি ফিতনা করবেন না। কারণ আমাদের মেন হলো যে আমরা চেষ্টা করি এখানে যে বেশিরভাগ ওলামাদের মতগুলো আমরা উল্লেখ করতে, এবং যদি দেখা যায় যে মানে কেউ বলেছে ওয়াজিব 7টা, কেউ বলছে 8টা, আমরা 8টা ধরি। এরকম রকম কেউ 12টা, কেউ 14টা, আমরা 12টা, আমরা 14টা ধরি। একটু বেশি ধরলাম আর কি, মানে বেশি অঙ্কটা নিলাম আর কি। তারপর আমি চলে যাই যে ওয়াজিব যে বলা হয়েছে, ওয়াজিব এবং রুকুন, আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম রুকুন সম্পর্কে। তো এই রুকুন আর ওয়াজিবের মধ্যে পার্থক্যটা কি, এটা আমরা আগে জানবো। রুকুন এবং ওয়াজিব পার্থক্য হলো, যদি আমার ওয়াজিব, যদি রুকুন ছুটে যায় তাহলে নামাজ হবে না। রুকুন ছুটে গেলে নামাজ হবে না। যেমন একটা বিল্ডিং এর রুকুন যদি আপনি ভেঙে দেন, তাহলে বিল্ডিং পড়ে যাবে। তো রুকুন ছুটে গেলে আপনার নামাজ হবে না। কিন্তু যদি ওয়াজিব ছুটে যায় তাহলে নামাজ হবে। আপনার কি করতে হবে? সাহু সিজদা দিতে হবে। ওই যে আপনি যেই ভুলটি হয়েছে, ভুলটি সংশোধন করে দিবেন। আপনার নামাজটি আবার পড়তে হবে না, শুধু কি করতে হবে? সাহু সিজদা দিলে হয়ে যাবে। তো বুঝা গেল ওয়াজিবটি রুকুন থেকে একটু কি পাওয়া কম। কথা বুঝতে পেরেছি? এখন আমরা চলে যাই, ওয়াজিব হলো মোট কয়টি? 8টি। প্রথম ওয়াজিব হলো, আপনারা লিখে নেন, আমি পরে লিখে পাঠাবো ইনশাআল্লাহ গ্রুপে। প্রথম ওয়াজিব হলো যে যত রকম তাকবীর আছে, সব তাকবীরাতুল ইহরাম ছাড়া। তাকবীরাতুল ইহরামটা কি শাহজাহান ভাই? প্রথম তাকবীরটা কি? রুকুন। আল্লাহু আকবার বলার প্রথম তাকবীরটা কি? রুকুন। আচ্ছা, প্রথম তাকবীর ছাড়া অন্য যত তাকবীর আছে সব তাকবীরগুলো। রুকুতে যাওয়ার সময় আপনি কি আল্লাহু আকবার বলেন না?
আবার রুকু সিজদা যাওয়ার সময়, সিজদা থেকে ওঠার সময় যত তাকবীর আছে সব তাকবীর, একমাত্র তাকবীরাতুল ইহরাম ছাড়া যত তাকবীর আছে সব তাকবীর গুলো কি ওয়াজিব। ঠিক আছে, এটা হলো প্রথম, এটা কি প্রথম ওয়াজিব। দ্বিতীয় ওয়াজিব হলো যখন নাকি রুকুতে যাবেন তখন কি বলা? সুবহানা রাব্বিয়াল আযীম। কি বলা? সুবহানা রাব্বিয়াল আযীম। এইটা যদি আপনি একবার বলেন আপনার হয়ে যাবে, একবার বললে আপনার ওয়াজিব হয়ে যাবে। কিন্তু একের অধিক 3 বার বললে এটা সুন্নাত, আর ভালো, কিন্তু কমপক্ষে কি একবার বলতে হবে, একবার বলাটা ওয়াজিব। তো দ্বিতীয় নম্বর ওয়াজিব হলো সুবহানা রাব্বিয়াল আযীম বলা। প্রথম নম্বর ওয়াজিব হলো যে সব রকম তাকবীর তাকবীরাতুল ইহরাম ছাড়া। দ্বিতীয় নম্বর হলো সুবহানা রাব্বিয়াল আযীম বলা। আচ্ছা, তৃতীয় নম্বর হলো যখন নাকি আমরা রুকু থেকে উঠবো তখন বলবো সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা। ঠিক আছে, এভাবে আমরা যখন নাকি রুকু থেকে উঠবো এবার এটা বলবো সামি আল্লাহু লিমান হামিদা। ঠিক আছে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ওনার যে প্রশংসা করেছে উনি তা শুনেছেন। আমরা যে আজকে নিয়েছি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু শুনেন। আজকে এখানে আমরা যে আকীদাতে আমরা যে ক্লাসটি করেছি, তো এখানে আমরা সামি আল্লাহু লিমান হামিদা এইটা বলাটা কি তৃতীয় নম্বর ওয়াজিব। এবং যখন নাকি আপনি একাই পড়বেন তখন আপনি সামি আল্লাহু লিমান হামিদা বলবেন, তারপর কি বলবেন? রব্বানা লাকাল হামদ অথবা রব্বানা ওয়া লাকাল হামদ। দুই রকম হাদিস আসছে, রব্বানা লাকাল হামদ আসছে, রব্বানা ওয়া লাকাল হামদ আসছে। আপনি যে কোনো এক রকম বললেই আপনার হয়ে যাবে। তো যদি আপনি একাই নামাজ পড়েন অথবা আপনি ইমাম হন, আপনি সামি আল্লাহু লিমান হামিদাও বলবেন, রব্বানা ওয়া লাকাল হামদও বলবেন। কিন্তু যখন নাকি মুসল্লি হন আপনি, তখন আপনি শুধু ইমাম বলবে সামি আল্লাহু লিমান হামিদা, আপনি কি বলবেন? রব্বানা ওয়া লাকাল হামদ। কথা বুঝতে পারছি আমি? ঠিক আছে, তা আমরা বুঝতে পারলাম যে প্রথম ওয়াজিব হলো সব রকম তাকবীরাতুল ইহরাম ছাড়া। দ্বিতীয় হলো সুবহানা রাব্বিয়াল আযীম বলা কমপক্ষে একবার। আর তৃতীয় হলো সামি আল্লাহু লিমান হামিদা বলা। চতুর্থ রব্বানা লাকাল হামদ বলা। আচ্ছা, পঞ্চম হলো সিজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আ'লা বলা। সিজদা কি বলা? সুবহানা রাব্বিয়াল আ'লা। এটা সিজদাতে বলা সুবহানা রাব্বিয়াল আ'লা। 5 মানে 6 নম্বর। 6 নম্বর হলো দুই সিজদার মাঝখানে রব্বিগফিরলি। কি বলা? রব্বিগফিরলি, দুই সিজদার মাঝখানে বলা। আপনি দুই সিজদার মাঝখানে বসাটা কিন্তু আপনার কি রুকুন, বুঝলেন না? দুই সিজদার মাঝখানে বসাটা রুকুন। আমরা রুকুন আলোচনা বলছিলাম দুই সিজদার মাঝখানে বসতে, কিন্তু সিজদা থেকে উঠাটা বলছিলাম কি উঠি বসাটা এটা রুকুন ছিল। কিন্তু আপনি বসলেন, কিন্তু বসলে আপনার রুকুন আদায় হয়ে গেল, কিন্তু ওয়াজিব যদি আপনি আদায় করতে হয় কি বলতে হবে? রব্বিগফিরলি। কথা বুঝতে পারছি? তো রব্বিগফিরলি এটি আরো অনেক লম্বা আছে, লম্বা করাটা আপনার সুন্নত। রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়ারফানি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এটা যদি পুরোটা দোয়া মুখস্থ করতে পারেন খুবই ভালো, খুব সুন্দর একটা দোয়া, অনেক অনেক সুন্দর এটার অর্থ। এটাই তো আমি বলছি, এটা মানে আপনার রব্বিগফিরলি বললে আপনার হয়ে যাবে, কিন্তু একখানে আছে আরো মানে 4-5টা আরো বাড়ানো আছে, সব মিলে প্রায় আপনার মনে হয় 6-7টা হয় আর কি। রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়ারফানি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, 7টা, মোট 7টা হয় আর কি। এখানে 5টাও আছে, এভাবে কমও আছে। তো মোটামুটি আপনি যদি শুধু রব্বিগফিরলি বলেন তাহলে কি আপনার
হয়ে যাবে, কিন্তু পুরোটা আরো বলতে আরো সুন্দর আর বেশি ভালো আর কি। এটা হলো 5 নম্বর। 6 নম্বর হলো না 6 নম্বর গেছে, হ্যাঁ প্রথমটা কি বলেছি সব রকম তাকবীর, দ্বিতীয় হলো সুবহান রাব্বিয়াল আযীম, তৃতীয় সামি আল্লাহু লিমান হামিদা, চতুর্থ রব্বানা লাকাল হামদ, পঞ্চম সিজদায় সুবহান রাব্বিয়াল আ'লা বলা, সিজদায় কি বলা সুবহান রাব্বিয়াল আ'লা, এটা বলে নিলে মনে সিজদাতে কি বলতে হবে সুবহান রাব্বিয়াল আ'লা। আর 7 নম্বর হলো কি দুই সিজদার মাঝখানে রব্বিক ফিরলি বলা। 8 নম্বর হলো যে প্রথম বৈঠকে বসা। প্রথম বৈঠকে কি আমরা বৈঠক মোট কয়টা হয়, যদি আপনার মানে মাগরিব এশা জোহর আসর বৈঠক কয়টা, দুইটা বৈঠক। তো প্রথম বৈঠকে বসা, দ্বিতীয় বৈঠকে বলছিলাম যে দ্বিতীয় লাস্ট বৈঠক কয়টা রকম, কিন্তু প্রথম বৈঠকে যদি কেউ নাও বসে সমস্যা নাই, সে সহজতা দিলে হবে। মানে কেউ যদি ভুলে মানে আপনি মাগরিব পড়তেছেন 2 রাকাত পড়তে বসেন নাই, উঠে গেছেন, আপনি ফিরে যাওয়ার প্রয়োজন নেই, আপনি নামাজ চালু করবেন, নামাজ কন্টিনিউ করবেন, লাস্টে কি দিবেন সহজতা দিবেন। তো প্রথম বৈঠক বসা এবং প্রথম বৈঠকে আত্মাহিত পড়া, প্রথম বৈঠকে বসে কি আত্মাহিত পড়া, এইগুলো ওয়াজিব। আমরা শুধু ওয়াজিব নিয়ে, ওয়াজিবটা সবচেয়ে কম, মানে সবচেয়ে কম হলো ওয়াজিব। আমি আবার বলি, ইয়া বলুন তো হোসেন ভাই বলুন তো কি কি। 1 নাম্বার জি বলুন, প্রথম কি সব তাকবীরে তাহরিমা ব্যতীত সব তাকবীর বলা। হ্যাঁ তাকবীরে তাহরিমা ব্যতীত সব তাকবীর বলা, এটা 1 নম্বর। 2 নম্বর রুকুতে তাসবিহ পড়া, রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম বলা, রাব্বিয়াল আযীম পড়া। হ্যাঁ। 3 নাম্বার রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা বলা, জি সামি আল্লাহু লিমান হামিদা বলা রুকু থেকে ওঠার সময়। 4 নম্বর রব্বানা ওয়া লাকাল হামদ বলা। 5 নাম্বার সিজদাতে সুবহান রাব্বিয়াল আ'লা বলা, জি। 6 নম্বর 6 নাম্বার 2 সিজদার মধ্যখানে তাসবিহ পড়া, 2 সিজদার মাঝখানে তাসবিহ পড়া, হ্যাঁ জি। তারপরে আল্লাহুম্মা ফিরলি, হ্যাঁ তারপরে 7 নাম্বার প্রথম বৈঠক, হ্যাঁ প্রথম বৈঠক বসা এবং প্রথম বৈঠকে কি করা আত্মাহিত পড়া। প্রথম বৈঠক বসা এবং প্রথম বৈঠকে আত্মাহিত পড়া, হ্যাঁ প্রথম বৈঠকে বসা এবং প্রথম বৈঠকে আত্মাহিত পড়া। আবার বলতো জহির ভাই বই বলুন। সব তাকবীর বলা তাকবীরে তাহরিমা ছাড়া, সব তাকবীর বলা তাকবীর তাহরিমা ছাড়া। দ্বিতীয় রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম, রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম বলা, রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা বলা, জি। 4 নম্বর তারপরে রব্বানা লাকাল হামদ বলা, জি। হ্যাঁ 5 নাম্বার সিজদাতে সুবহান রাব্বিয়াল আ'লা বলা, হ্যাঁ 6 নম্বর 6 নাম্বার 2 সিজদার মাঝখানে তাসবিহ পাঠ করা, রব্বিক ফিরলি বলা, ফিরলি ওয়ারহামনি হ্যাঁ ওয়াহদিনি ওয়াফিনি, বাস রব্বিক ফিরলি বলা না আপনি ওয়াজিব হয়ে যাবে। আচ্ছা 7 নম্বর 7 নাম্বার 2 সিজদার না 7 নম্বর প্রথম বৈঠকে বসা, প্রথম বৈঠকে বসা আত্তাহিয়াত পড়া, না এই তো 7, এটা 7 নম্বর প্রথম বৈঠক বসা। আর 8 নম্বর হলো প্রথম বৈঠকে আপনি বৈঠক বসলেন কিন্তু আপনি এটা বললেন না, কথা বুঝতে পারছেন? মানে প্রথম বৈঠকে কেউ বসলো উঠে গেল তো কিন্তু হবে, কিন্তু প্রথম বৈঠকে বসা একটা, আবার প্রথম বৈঠকে বসে আত্মাহিত পড়া, এটা হলো 8 নম্বর। প্রথম বৈঠকে বসা হইল আপনার ওয়াজিব, আবার প্রথম বৈঠকে বসে আত্মাহিত পড়া এটা হলো 8 নম্বর ওয়াজিব। এ ছিল সংক্ষেপে আমাদের নামাজের ওয়াজিব সম্পর্কে আমরা কিছু আলোচনা করেছি। তো বলেছি যে কেউ যদি রুকুন ছুটি যায় তার নামাজ বাতিল হয়ে যাবে, কিন্তু এই যে তার ওয়াজিব ছুটি যায় তখন তার নামাজ বাতিল হবে না, তার সাহু সিজদা দিতে হবে। এবং সাহু সিজদা দেওয়ার সিস্টেম নিয়ে আমি আলোচনা করব। অর্থাৎ আপনার সালাম ফিরাবার আগে 2টি সিজদা দিতে হবে, এটা একটা নিয়ম। সালাম ফিরাবার আগে অথবা একটা সিস্টেমে সালাম ফিরাবার পরে, আমি এটা সিফাত নিয়ে আলোচনা করব। নামাজের শেষে 2টা সিজদা দেওয়া, এটাকে কি বলে সুজুদুস সাহু, মানে সাহু সিজদা।
হয় সালামের আগে না হয় সালামের পরে একটা সিস্টেম আছে, আমি বলি তুমি ইশারা পরে আলোচনা করব। তো কেউ যদি এই সাহু সিজদা দেয় তখন তার ওয়াজিব যদি কোনো ছুটে যায় তখন তার এই নামাজটি সংশোধন হয়ে যাবে। কথা বুঝতে পেরেছি? আচ্ছা, তো আমরা এখানে শেষ করতেছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।